ইসলামের দৃষ্টিতে ইয়াজুজ মাজুজ হল কুরআন ও হাদিসে উল্লিখিত একটি বাস্তব কওম বা জাতি, যারা কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসেবে প্রকাশ পাবে। নিচে সংক্ষেপে ইসলামের দৃষ্টিতে বিষয়টি তুলে ধরা হল। কুরআনের বিবরণ। সূরা আল কাহাফ ও সূরা আল আম্বিয়াতে ইয়াজুজ মাজুজের উল্লেখ আছে। তারা ছিল দুনিয়ার এক প্রান্তে বসবাসকারী এক শক্তিশালী ও ধ্বংসাত্মক জাতি, যারা মানুষকে কষ্ট দিত, লুটপাট করত। আল্লাহর বান্দা জুলকারনাইন আলাইহিসসালাম তাদের প্রতিরোধে একটি বিশাল লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন, যা তাদেরকে দীর্ঘকাল আটকে রাখে। কেয়ামতের নিকট সময়ে আল্লাহ সেই প্রাচীর ভেঙে দেবেন, তখন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বড় ধরনের ফিতনা ও ধ্বংস চালাবে। হাদিসে ইয়াজুজ মাজুজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা শেষ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ সময় নির্ধারণ করেন। তারা অত্যন্ত সংখ্যাবহুম হবে। বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী তাদের সংখ্যা এত বেশি হবে যে কেয়ামতের সময়ে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন ইয়াজুজ মাজুজ হবে। তারা এত ধ্বংসযজ্ঞ চালাবে যে পৃথিবীর পানি ও খাদ্য শেষ করে ফেলবে। ইসলামী দৃষ্টিতে শিক্ষা। ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন যে তিনি চাইলেই মানুষকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। কেয়ামতের বড় বড় আলামতগুলো ঘটবেই, তাই আমাদের ঈমান, আমল ও তাকওয়া দৃঢ় রাখতে হবে। তারা আসার আগে ও পরে মানুষের জন্য সময় হবে খুবই কঠিন। মুমিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ও ইবাদতের গুরুত্ব দিয়েছেন।